তো গাইস আজকে চলে আসছি গুনুটিয়া মেলা দেখার জন্য। আর এই গুনুটিয়া মেলাটি কোথায় হচ্ছে, কিভাবে আসবেন, সব শেয়ার করব আপনাদের মাঝে এই ভিডিওতে। তো এই মেলাটি মূলত হচ্ছে মির্জাপুর উপজেলার জামরকি ইউনিয়নের গুনুটিয়া গ্রামে প্রতি বছরই মাঘী পূর্ণিমার দিন থেকে শুরু করে 3 দিন ব্যাপী এই মেলাটি আয়োজিত হয়। আর এই মেলাটিতে নানা রকমের দোকানপাট উঠে। গ্রামীণ মেলাতে তো জানেনই সবাই, যারা যারা গ্রামীণ মেলা দেখেছেন, নানা রকমের দোকানপাট উঠে। তো প্রথমেই চলে আসলাম এই আচারের দোকানটি দেখার জন্য। এখানে অনেক নানা রকমের আচার পাওয়া যাচ্ছে এবং সুস্বাদু খাবার, জুস, বাচ্চাদের কাঠের তৈরি খেলনা, আরো নানা রকম জিনিস এখানে উঠেছে। এখানে পান দেখা যাচ্ছে, পান বিক্রি করতেছে পান বিক্রেতারা। আর মেলার মূল আকর্ষণীয় খাবার হচ্ছে জিলাপি। সবাই এটা খুবই পছন্দ করে। আমারও জিলাপি অনেক পছন্দ, তাই আমিও অল্প পরিমাণে জিলাপি নিয়ে নিলাম খাওয়ার জন্য, কারণ জিলাপি দেখলে আমার খুবই লোভ লাগে জিলাপি খাওয়ার জন্য। এরপর চলে আসলাম মেয়েদের সেকশনে। প্রতিটি মেলাতেই দেখা যায় যে মেয়েদের জিনিসপত্র দিয়ে ভরপুর থাকে। যতগুলো মেলায় আমি দেখেছি শুধু মেয়েদের কসমেটিক্সই বেশি, আর বাচ্চাদের খেলনা, এগুলো নিয়েই একটি মেলা। তো মেয়েদের জিনিসপত্র থাকাটাই স্বাভাবিক, কারণ মেলাতে মেয়েরাই বেশিরভাগ আসে এখনকার দিনের। এখানে রেশমি চুড়ি দেখা যাচ্ছে, মেয়েদের আকর্ষণীয় হার্টবিট বলতে পারেন এই রেশমি চুড়ি কাচের তৈরি। এখানে বাচ্চাদের নানা রকমের খেলনা দেখা যাচ্ছে, আরো অনেক খেলনার দোকান আছে। এখানে বাচ্চাদের এই উড়ন্ত বেলুন দেখা যাচ্ছে। এরপর আমরা একটা রাইড চড়ে গেলাম, দুটো টিকিট কেটে নিলাম। এই রাইডের টিকিট গুলো ছিল 30 টাকা করে। এটাকে গ্রামের ভাষায় সবাই নৌকা বলে, কিন্তু শহরের ভাষায় কি বলে আমার জানা নেই। এরপর এই নৌকাতে উঠে গেলাম দোল খাওয়ার জন্য, যে কি রকম লাগে একটু এক্সপিরিয়েন্স নিব। এর আগেও আমিও উঠেছি, তবে এটাই কিরকম লাগে সেটাই দেখতেছি। তো আমার খুবই এক্সাইটিং লাগতেছে যে এত ছোট একটি নৌকাতে কি পরিমাণ আমাদের প্রেসার দেওয়া হবে সেটাই দেখার পালা। যাই হোক, এই নৌকাটিতে উঠে খুবই ভালো লাগতেছিল। আর একটু ভয়ঙ্করও আছে, ছোট বাচ্চারা যারা আছে তারা যেন না উঠে এই নৌকাতে, কারণ তারা অনেক ভয় পাবে। আমার ওপিনিয়ন থেকে বলতেছি তারা না ওঠাই বেটার। এরপর চলে গেলাম আরেকটি সেকশনে। এখানে দেখে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে, তো আমি আমার শক্তি পরীক্ষা করলাম বাড়ি দিয়ে কি পরিমাণে শক্তি আমার শরীরের মধ্যে আছে। তাতে দেখা গেল যে মোটামুটি ভালো স্কোর করেছি আমি। এরপর বক্সিং সেক্টরে চলে আসলাম। এটার মধ্যে আমি পাঞ্চ করে দেখি আমার কি পরিমাণ পাঞ্চে শক্তি রয়েছে। তো সেটা ট্রাই করার পরও এখানেও আমার বেটার রেজাল্ট আসছে।